তোমার বাবা না থাকলে তুমি তোমার বাবার কথা বলতে কেমন কেমন করবা। ওরে বাবা শুনো শুনো রে, তাই জন্য বলি রে বাবা, যার বাবা দুনিয়াতে বেঁচে আছে রে, বাবার হাতটা ধরে এখনই ক্ষমা চেয়ে নাও রে। যার দুনিয়াতে মা আছে রে, মায়ের পাটা ধরে ক্ষমা চেয়ে নাও। দশটা ভাই বলে ভাই গো চলো চলো, ইউসুফকে তো আমরা কুহাতে ফেলেছি, এবার ইউসুফের আমরা জামা কাপড়টা নিয়ে চলো। ভাইরা দশটা ভাই জামা কাপড় নিয়ে চলে গেলেন রে বাবা। মাঠে ময়দানে গেল, মাঠে ময়দানে যেয়ে রে বাবা একটা ছাগলকে ধরলো। মায়েরা তোমরা একটু মনোযোগ দিয়া রে বাবা, এবার একটা ছাগলকে ধরে রে মুসলমান ছাগলটাকে জবাই করে হযরত ইউসুফ নবীর জামাতে লাগিয়া দিল। জামাতে ছাগলের রক্তটা লাগিয়া দিল, পেনে ভালো করে রক্তটা লাগিয়া দিল। ভালো করে রক্তটা লাগিয়ে দিয়ে বলে ওগো দাদা চলো চলো, এবার আমরা আব্বা জানকে যে বলবো ওগো বাবা, আপনার ছোট্ট ছেলে ইউসুফকে খেয়ে নিয়েছে। বাবা গো তাদের মক্কারিটা দেখালেন, তাদের মক্করিটা দেখলেন বাবা। তারা বলছে ভাইরা শুনে নে, সবাই মিলে বাবার কাছে যে তোরা কান্না করবি রে বাবা গো আমার। দশটা ভাই সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে গেল। বাবার কাছে যে বলে বাবা গো একটা কথা বলবো বাবা। বলে বলো বলো রে বেটা, কি এমন কথা বলবা, তোমাদের চোখে কেন পানি রে বেটা। বলে বাবা বাবা আপনার ছোট্ট ছেলে ইউসুফকে গো বাবা জঙ্গলের একটা বাঘ এসে নিয়ে চলে গেছে গো বাবা। আপনার ছোট্ট ছেলেটার বাঘটাকে খেয়ে নিয়েছে গো, বাঘ খেয়ে নিয়েছে আপনার ছেলেকে। বলে বেটা রে, আমি তোমাদেরকে আগেই বারণ করেছিলাম রে বেটা, আমার ছোট্ট ছেলেকে নিয়ে যে ওরা। ওরে বেটা ইউসুফ, তোমাকে বারণ করেছিলাম রে লাল, তুমি ময়দানে যেও না, ওই জঙ্গলের রাস্তাটা ভালো না। হযরত ইয়াকুব নবী হাউমাউ হাউমাউ করে কান্দে, দুই চোখের চট্টর করে পানি পড়ে যায়, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতেছেন। সেই 10 ভাইয়ের মধ্যে এক ভাই এসে বলে বাবা আপনার ছেলেকে বাঘে খেয়েছে বাবা, কিন্তু আপনার ছেলেকে বাঘে খেয়েছে, কিন্তু দেখো গো বাবা জামা কাপড়গুলো বাঘে রেখে চলে গেছে, জামা কাপড়গুলো বাঘ ধুয়ে চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের মনে সন্দেহ হয়ে গেল, এ কেমন বাঘ রে বাবা যে আমার ছেলেকে নিয়ে গেছে, জামাটাকে খুলে দিয়েছে। বললো দাও রে বেটা দাও দাও দাও, আমি একবার আমার ছোট্ট ছেলের পোশাকটা দেখি, একবার দিয়া দাও রে বেটা। বাবারা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন করে, যেমনই পোশাকগুলো দিয়েছে রে বললো বাবা দেখো দেখো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, বাঘকে তাড়তে তাড়তে পোশাকগুলো কেড়ে নিলাম। বাবা গো আমার, হযরত ইয়াকুব নবী যেমনই পোশাকটাকে শুনেছে গো বাবা, দেখে এটা মানুষের রক্ত না, এটা হলো ছাগলের রক্ত। কিসের রক্ত? মানুষের রক্ত না, ছাগলের রক্ত। সেই 10টা ছেলেকে বলে ওরে ওরে বেটা বলো বলো, এ কেমন পাগলা বাঘ রয়েছে রে বেটা, আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে রে বেটা, কিন্তু পোশাকটা রেখে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ভাবলো আমার ছেলেকে বাঘে নিয়ে যায়নি, হয়তো আমার ছেলেকে তোরা মেরে দিয়েছিস রে, আমার ছেলেটাকে তোরা কোথায় রেখে দিলি রে। আমি বাবা যাই কেমন করে থাকবো, কি রে বাবারা তোমাদের 10টা
ছেলেকে যদি ব্যবসাতে দিল্লিতে পাঠাও, একটা ছেলেকে যদি তোমার ভাইরা মেরে দেয়, তোমার বাবা কত কষ্ট করবে। ও আমার সোনা মানিকেরা, বাবা জননী বুঝে নিয়েছে আমার ছেলেকে তোরা কোথায় মেরে দিয়েছিস। আর একটা ভাই এসে বলে, বাবা ও গো বাবা শোনো, বলো 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 রে বেটা। বলে, বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, পোশাক খুলেছে গো বাবা। ও গো বাবা, সেই বাঘটা ভালো করে লড়াচড়া করতে পারে না। বাবা গো আমার, আপনি যদি চান বাঘটার সঙ্গে দেখা করতে পারেন। এই কথা যেমনই বলেছে রে বাবা, হযরত ইয়াকুবের মনে সন্দেহ পৌঁছে গেল, বাঘ আমার বেটাকে নিয়ে যাবে আর সেই বাঘটা তোমাদেরকে ধরা দেবে। বাঘ তো ধরা দেবে না, তোমরা আমাকে কি পাগল বুঝাও। বলে, বাবা গো বাঘটাকে কাছে গেলাম, বাঘটা ভালো করে লড়তে পারে না, বাঘটাকে হাঁকালাম, পোশাকগুলোকে নিয়ে চলে এলাম। এই কথা যেমনই বলে বেটা শোনো, কোন এমন বাঘ রয়েছে আমাকে কি একবার দেখা করাবা। বাবারা আমার, 10টা ভাই যে মাঠে ময়দানে হাসি খুশি হয়ে গেছে। কি হয়েছে? হাসি খুশি হয়েছে। বাবাকে বোকা বানিয়ে দিয়েছি। কাকে বোকা বানাইছি? বাবাকে বোকা বানিয়ে দিয়েছে। আমার ছোট ভাই ইউসুফকে ইন্দারাতে ফেলে দিলাম, আর জামাতে রক্ত, জামা কাপড়ে ছাগলের রক্ত লাগিয়ে দিয়ে বাবাকে বোকা বানিয়ে দিয়েছে। বাবা গিয়ে দেখো তোমার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। ও আমার বাবারা সোনা মানিকেরা, একটা বাঘকে 10 ভাই মিলে ধরেছে। কয় ভাই মিলে? 10 ভাই মিলে একটা বাঘকে ধরেছে। বাঘটাকে ধরে ভালো করে মেরে নিয়েছে, একটা ছাগলের রক্ত লাগিয়ে দিয়েছে। ছাগলের রক্তটা লাগিয়ে বাঘটাকে বাবার কাছে হাজির করে। কার কাছে? বাবার কাছে হাজির করে। বাবা এই বাঘটা তোমার ছেলেকে খেয়েছে। কিন্তু ইয়াকুব নবী তার অত পাগল নয়, ইয়াকুব নবী সে নাকি বাবা, সে তো আর বুদ্ধি তো হবে না। বেরাদ আস্তাগফিরুল্লাহ, আমার নবীর ব্যাপারে অন্য কিছু কথা বলা ঠিক নাই, কিন্তু সে তো আর ওরকম নয় রে বাবা, সে একজন আল্লাহর নবী। এ বেরাদার মুসলমান আমার, বাঘটাকে নিয়ে যেমনই এসেছে, বাঘটা এসে বলল, ওগো বাঘ। ইয়াকুব নবী বলে, ওগো বাঘ বলো বলো, তুমি আমার ছেলেটাকে কেন খেলা রে? তুমি আমার লালটাকে কেন খেলা রে? বলো বলো রে বাঘ, তুমি আমার ছেলেটাকে একবার ঘুরিয়ে দাও, আমি একবার আমার ছেলেটাকে দেখতে চাই। বাঘের মুখ দ্বারায় কথা ফুটে বলে, ওগো আল্লাহর নবী ইয়াকুব, আমি আপনার ছেলেকে খাইনি গো ইয়াকুব নবী, আমি আপনার ছেলেকে খাই নাই। বাঘের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়। বাঘ বছর নয় না কান্দে, বলে আমি আপনার ছেলেকে খাই নাই। কিন্তু বাবা জানের মনে সন্দেহ হয়ে গেছে, আমার ছেলেকে আমার 10টা বেটারা মেরে দিয়ে চলে এসেছে। বাঘ এত জোরে জোরে কান্দে, আমাকে বিনা দোষে আপনার ছেলেরা দোষী করে, আমি একজন আল্লাহর নবীকে খেতে পারি না। ওরে বাবারা আমার, আল্লাহর নবী বাঘকে চিনতে পেরেছে। বাঘ কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায় রে বাবা। এইদিকে ইয়াকুব নবী ছেলের জন্য ঝরঝর ঝরঝর করে জমিনে জল ফেলে কান্না করতেছে। আল্লাহ গো, আমার ছেলেকে 10টা ভাই নিয়ে গেল গো আল্লাহ, আমার ছেলেকে বাঘে খাই নাই, আমি বাঘের মুখ দ্বারাই বুঝে নিয়েছি গো আল্লাহ, আমার ছেলেকে বাঘে খাই নাই। আমার ইউসুফকে কে এমন খেয়েছে? ইউসুফ তো হলো একজন নবী। ইউসুফ যে 11টা তারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তারারা যেন ইউসুফকে সেজদা করতেছিল। সে হলো একজন আল্লাহর নবী। আমার ছেলেকে তোরা কোথায় মেরে দিয়েছিস? বাবা জননী রে বেরাদার, অঝর নয় না কান্না করে।
10টা ভাই মিলে আবার জঙ্গলে চলে গেছে, মাঠে ময়দানে গেছে রে বাবা। আর যেমনই মাঠে গেছে একজন ভাই বলে, দাদা গো আমাদের ছোট্ট ভাই ইউসুফকে 5 দিন হয়ে গেল ইন্দারাতে ফেলে এসেছি, চলো চলো রে ভাই একবার ইন্দারাতে দেখে আসি। একজন ভাই বলে, না রে আমরা যদি ইন্দারার কাছে যাই আর ইন্দারার কাছে যে আমার ভাই যদি বেঁচে যায় এবং কি আমার ভাই যদি মরে যায়, পাড়ার লোকেরা যদি দেখে নেয় আমাদেরকে সন্দেহ করে নেবে, আমরা যাব না। এ বেরাদার বাবা কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি, হারামিরা আমার নবীকে মারতে পারবে না, মারতে পারবে না বেরাদার মুসলমান। এইদিকে ভাইরা মিলে গল্প করে, চলো দাদা একবার আমার ছোট্ট ভাইকে একবার দেখে আসি, একবার দেখে আসি। এই দিক থেকে বাবা ইরান থেকে, কি থেকে, ইরান থেকে কিছুটা লোক চলে আসে ব্রাদার মুসলমান আমার, কিছুটা লোক চলে আসে ইরানের দিক থেকে। আস্তে আস্তে 5-6টা লোক যেমন ইরানের দিক থেকে চলে আসে রে বাবা। তো রাস্তাতে হাঁটাহাঁটি করলে পানি পিপাসা লাগবে কি লাগবে না, পানি পিপাসা লাগবে কি লাগবে না বাবা? যাচ্ছিল এই রাস্তাতে, তো যেতে যেতে এই রাস্তা চলে এসেছে, ভুল করে অন্য রাস্তা চলে গেছে, কিন্তু পানি পিপাসা লেগে গেছে রে বাবা। আর যেমনই পানি পিপাসা লেগেছে একজন বন্ধু বলে, দাদা ওই যে দেখো ইন্দারাটা আছে, দাদা চলো চলো দাদা একটু ইন্দারাতে পানিটা পান করবো, একটু চলো। বেরাদার মা বোনেরা এবার কষ্টর কাহিনী জীবনীটা এবার কেমন চলে আসে দেখো। কয়েকজন বন্ধু মিলে বলে, দাদা চলো ইন্দারাতে পানি পান করব। যেমন ইন্দারার কাছে গেছে রে বাবা, ইন্দারার কাছে যে দেখে একটা বালতি পড়ে আছে, একটা রশ্মি পড়ে আছে। একজন বলল, ওই যে দেখ রে বালতি, একজন বলল, ওই যে দেখ রে রশ্মি। যেমনই বালতিটাকে বেঁধে রশ্মিটা ডুবিয়েছে রে বাবা, যেমনই বালতিটাকে ফেলেছে ইন্দারার ভিতরে রে বাবা, আল্লাহর অর্ডার ইন্দারাতে পানি নামে আসে রে বাবা। যেমনই বালতি ফেললো গো বাবা আমার, সেই লোকেরা বুঝতে পেরে নিয়েছে আমাদের বালতিতে পানি উঠে গেছে, আমাদের বালতিতে পানি উঠে গেছে। এবার আমরা একটু বালতিটা উঠাবো গো বাবা। যেমনই টুকটুক টুকটুক করে ইন্দারা থেকে বালতিটা ওঠায়, যেমনই উঠিয়াছে রে বাবা, ইন্দারার যেমনই ওপরে হয়েছে বালতির ভিতরে পানি নাই, বালতির ভিতরে একটা চেহারাওয়ালা, পূর্ণিমার চেহারাওয়ালা একটা ছেলে যেন দেখতে পায়। পানি উঠাবার জন্য বালতিটা ফেললো, আর বালতিটা উঠিয়াছে একটা ছেলেকে দেখতে পাই। পূর্ণিমার আলো ছেলেটার চেহারাতে চমকায়। যে ভাইটা বলে পানি খাবো, ওই বলে ছেলেটাকে আমি নিয়ে নেব। আর একজন বলে, শুন রে শুন, তুই তো পানি খাওয়ার কথা বললি, আমি তো তোকে রশ্মিটা দেখালাম, এই ছেলেটাকে আমিও নেব। একজন বলে, শোন রে, রশ্মিটা তো তুই দেখালি, বালতিটা তো আমি দেখলাম, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে, শোন রে, আমরা যাচ্ছিলাম অন্যদিকে রে, আমি উল্টো মনে ঘুরে গিয়েছি, আমি রাস্তাটা ভুল করেছি, এই ছেলেটাকে আমি নেব। তাদের মধ্যে হাল্লা হাল্লি চিল্লা চিল্লি লেগে গেল। কি লেগে গেল? চিল্লা চিল্লি লেগে গেল। আর এইদিকে তার ইউসুফ নবীর 10 ভাই মাঠে ছাগল চড়ায়, আর যেমনই চিল্লা চিল্লি লেগেছে 10 ভাইয়ের মধ্যে এক ভাই শুনতে পেয়ে নিয়েছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বড় ভাইকে বলে, দাদা, ওগো দাদা, আমার
আমাদের বড় বিপদ হয়ে গেছে গো দাদা। বলে কেন কেন রে বলো বলো। বলে দাদা গো আমাদের বড় এই জন্য বিপদ হয়ে গেছে, আমাদের ছোট্ট ভাই ইউসুফ হয়তো কুহাতে মরে গেছে, পাড়া পড়শি জেনে গেছে, হয়তো কুহার ভিতরে মারা গেছে, সেনটা উঠে গেছে, বাদবুটা উঠে গেছে, বালতি ফেলেছে, ছেলেটাকে উঠিয়ে নিয়েছে। দাদা গো চলো চলো একবার শেষবারের মতো আমার ছোট্ট ভাইটাকে দেখে আসি দাদা। কাকে দেখে আসি? 10 ভাই মিলে বললো চলো চলো একবার আমার ছোট্ট ভাইটাকে দেখে আসি। আরে পাগলা তুই তো মিঠা টিতা কিছুই বুঝিস না, তার জন্য কবি কি বলে, পাগলা মিঠা টিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। পাগলাকে জিলাপি দিলে বুঝতে পারবে জি, ওকে মিঠা দাও, নুনছা দাও, পেনসা দাও, পানি দাও, সব দাও, খেয়ে নিবে ওই। কিনা ব্রাদার মুসলমান, সে পাগলারা বুঝতে পারে না, সে মরে না, সে জীবিত আছে, অন্য দেশে চলে যাবে। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে আমার, 10টা ভাই মনটা খারাপ করে চলে যায়। আমার ছোট্ট ভাই ইউসুফ মরে গিয়েছে, এবার আব্বা জননী আমাদেরকে ভালোবাসবে, এবার আমরা খুশি খুশি থাকবো। আমার আব্বা জননী ইউসুফের যতটুকু ভালোবাসা আছে আমাদের প্রতি দিয়ে দেবে। ও আমার বাবারা দৌড়াতে দৌড়াতে 10 ভাই যেমনই ইন্দারার কাছে গেছে রে মা, একটা লোক ইন্দারার কাছে দাঁড়িয়ে আছে। 10 ভাই ইন্দারার কাছে যে হাজির আছে, বলে ওই ইন্দারা পাশের লোকেরা, বলো বলো রে লোকেরা তোমরা কিসের জন্য চিল্লা চিল্লি করো রে, কিসের জন্য তোমরা হাল্লা হাল্লি করো? বলে শুনো গো এই ছেলেটা আমরা ইন্দারার ভিতরে পেলাম, আমি বলি আমি নেব, ও বলে ও নেবে, ও বলে ও নেবে। বলে শুনো শুনো রে তোমরা কোথায় থেকে এসেছো? বলে আমরা ইরানের দিক থেকে এসেছি। বলে শুনো শুনো রে ও মিশরবাসী, তোমরা যে মিশর থেকে এসেছো রে, ওরে মিশরবাসী শুনে নাও শুনে নাও, এই বালতিটা তোমরা কিসের জন্য ফেললা? এখানে বালতিটা ফেলার আদেশ কে দিল? বলে হুজুর গো আমরা ইরান থেকে এসেছি, আমরা এসেছি গো হুজুর, মিশর থেকে আসতে আসতে রাস্তাটা ভুল করে দিয়েছি, পানি পিপাসা লেগেছে, তাই জন্য আমরা বালতিটা ফেলেছি। যেমনই বালতিটা ফেলি তেমনই এই ছেলেটাকে আমরা দেখতে পাই। ও গো হুজুর শোনো এই ছেলেটাকে আমরা মিশরে নিয়ে চলে যাব। বলে শুনো শুনো রে এই ছেলেটাকে যে মিশরে নিয়ে যাবা, এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর। কি বলে? রাখো রাখো ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, কি বলে? 10টা ভাই বলে শুনো রে তোমরা যে একে মিশরে নিয়ে যাবা, এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর। কিন্তু বাড়ির চাকর বাবা, সে বাড়ির চাকর, বাড়ির চাকর না, সে হলো বাড়ির ছোট ছেলে। বলে এই ছেলেটা আমাদের বাড়ির কিছু টাকা চুরি করে নিয়েছিল, আমাদের বাড়ির টাকা পয়সা চুরি করে নেয়, তাই জন্য একে কুহাতে আমরা ফেলে দিয়েছি। কিন্তু বন্ধু শুনো, এ মিশরবাসী তোমরা শুনে নাও, তোমরা যে ছেলেটাকে নিয়ে যাবা, তোমরা নিয়ে যাবা, নিয়ে চলে যাও, তোমাদেরকে বারণ করব না, কিন্তু এই চাকরটাকে নিয়ে যাওয়ার আগে একটা শর্ত আছে। বললে বলো বলো কি শর্ত রয়েছে? বলে আমার এই ভাইটাকে, আমার এই চাকরটাকে যে নিয়ে যাবা তার বদলে কিছু টাকা দিতে হবে। কি দিতে হবে? ভাইকে বিক্রি করে দিচ্ছে বাবা। ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে সিনাটা খালি করে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে পাঠিয়ে দিচ্ছেন। বলছে কিছু টাকা পয়সা লাগবে এই চাকরটাকে নিলে। ব্রাদার মুসলমান আমার এক বন্ধু বলে, বন্ধু তোর কাছে টাকা আছে? বলে হ্যাঁ আছে। আরেকজনকে বলে টাকা আছে? বলে হ্যাঁ আছে। এই করতে করতে ব্রাদার মুসলমান 10-12 দিরহাম দিল। ক দিরহাম? 10-12 দিরহাম দিয়ে বলল নাও নাও তোমরা এই টাকাগুলো নিয়ে নাও। এ বেরাদার মুসলমান, এইরকম ভাই রে বাবা, বাবা ভালোবাসে বলে ভাইটাকে মিশরে পাঠিয়ে দিচ্ছে রে বাবা। এরকম কার ভাই হতে পারে? সেই 6 জনা ইউসুফ নবীকে নিয়ে আদর করতেছে গো বাবা।
আদর করতে করতে বলে চলো চলো, আর তোমার এখানে থাকা যাবে না। তখনকার যুগে বাবা ট্রেন ছিল না, তখনকার যুগে বাস ছিল না। আমার মা বোনেরা আর অল্পটুকু সহ্য করো রে মা, তখনকার যুগে ট্রেন বাস ছিল না, ঘোড়ার পিঠনে চাপানো হলো। যেমন ইউসুফ নবীকে আমার বাবারা একটু মনোযোগ দিয়া রে বাবা, যেমন ইউসুফ নবীকে ঘোড়াতে চাপিয়েছে গো, ইউসুফ নবী আনা আমার কান্দে, দাদা গো তোমরা আমাকে নিজের গোলাম বলে বিক্রি করে দিলা গো দাদা, আমাকে বাড়ির চাকর বলে কেমন তোমরা আমার দাদা রয়েছো, আমাকে বিক্রি করে দিলা গো দাদা। ও গো দাদা আমি শেষবারের মতো চলে যাই। ও আমার মায়েরা গো, যেমন ইউসুফ নবী ঘোড়ার পিঠে চলে যায় রে বাবা, কিছুটা দূর রাস্তা গিয়েছে, যেমনই রাস্তা কিছুটা গিয়েছে, ডান দিকে তাকিয়েছে রে বাবা, দেখতে পাই জনম দুঃখিনী মা, মা জননীর কবরখানা ইউসুফ নবী দেখতে পায়। যেমনই কবরখানা দেখে, মায়ের কবরখানা দেখে দেখে কান্দে, মা গো আমার ভাইরা গো, মা গোলাম বলে বিক্রি করে দিল, আমি টাকা পয়সা চুরি করেছি বলে আমাকে বিক্রি করে দিল গো মা, আমি টাকা চুরি করিনি, আমার বাবা ভালোবেসেছে বলে আমাকে বিক্রি করে দিল মা। ও গো মা আপনি এখন কবরে শুয়ে আছেন গো মা, আপনি যদি থাকতেন মা আমাকে মিশরে যেতে দিতেন না। ও গো মা আমি শেষবারের মতো চলে যাই গো মা, মা গো তুমি যখন মারা যাও আমি আমার আব্বা জানের কাছে থেকে মায়ের বেদনাটা ভুলে গিয়েছিলাম মা, কিন্তু আমার আব্বা জানের কাছেও থাকতে পেলাম না মা। মা গো শেষবারের মতো চলে যাই, বাবা গো আমার যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কষ্টটা রে বাবা, যার দুনিয়াতে বাবা নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট। ও আমার বাবারা জালসার শেষে মা জনম দুঃখিনী যদি থাকতো রে, এই জালসার শেষে যে বাড়ির দরজাটা টক 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 করে আওয়াজ দিতা, যেমনই বাড়ির দরজাটা আওয়াজ দিতা, মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলতো, হাসি মুখে বলতো, বেটা আব্দুর রহমান তুমি জালসা শেষে এলা রে বেটা। ওরে আমার বাবারা মা থাকলে তোমাকে বেটা বলে ডাকতো, যার মা নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট। ও আমার মায়েরা যার মা নাই সে বুঝে মায়ের কত কষ্ট, যার জনম দুঃখিনী বাবা নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট রে। অন্য গ্রামে যদি তুমি যাও রে বাবা, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, কত বাবা আমার মাকে গালি দিয়েছেন, কত বোন আমার মাকে গালি দিয়েছেন, বাবাকে গালি দিয়েছেন, বাবারে তোমাদের হাতটা আগিয়ে দাও রে বাবা। তোমাদেরকে বলি রে বাবা, বাবাকে কোনোদিন কষ্ট দিও না রে, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। কত আমার মায়েরা আছে, কত বাবারা আছে আমার স্ত্রীর জন্য বাবা মাকে আলাদা করে কি করে না, বলেন বাবা করে না? কত বৃদ্ধ বৃদ্ধ মা বাবা আছে স্ত্রীর জন্য 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যায়, আছে না বাবা? বৃদ্ধ মা আমার ভালো করে চলতে পারে না, বৃদ্ধ বাবা আবার ভালো করে চলতে পারে না, সেই বাবা জননীকে আলাদা করে দেয়। যারে তুমি কি জানো রে বেরাদার, তোমার বাবা তোমাকে কত কষ্ট করে ফজরের নামাজ খানা পড়িয়া সঙ্গে সঙ্গে তোমার বাবা চলে গেছে মাঠে ময়দানে কাজে, সেই কাজের পয়সা নিয়ে এসে তোমাকে মাদ্রাসায় পড়িয়েছে, সেই কাজের পয়সা নিয়ে স্কুলে পড়িয়েছে, কাজের পয়সা নিয়ে এসে তোমাকে খাইয়েছে। এ বেরাদার মুসলমান, তুমি যখন ছোট্ট ছিলা
তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা, বাবা জননীকে বলেছো বাবা আমার একটা আপেল খাওয়ার ইচ্ছা করেছে, বাবা জননীর কাছে টাকা নাই, কিন্তু বাবা জননী বন্ধুর কাছে যে বলে বন্ধু আমাকে 1-200 টাকা দে। বলে কেন? বলে আমার ছোট্ট বেটা আব্দুর রহমান আপেল খাওয়ার জন্য টাকা চেয়েছে, আমার কাছে টাকা নাই। এ যুবক ভাই, তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করে, তোমার জন্য তোমার মা কত কষ্ট করে, সেই মা বাবাকে আজকে চিনতে পারো না। এ যুবক ভাই বাবারা আমার, তোমাদের পাটাকে আগিয়ে দাও রে ভাই। আমি মালদা থেকে এসে তোমাদের পাটা আগিয়ে চাইছি, এই জন্য পাটা আগিয়ে দাও রে ভাই। তোমাদের পাটা ধরে বলবো বাবাকে কষ্ট দিও না। এ বেরাদার মুসলমান, তোমাদের পা হাতকে আগিয়ে দাও, হাত ধরে জোর হাত করে বলবো রে বেরাদার মা বাবাকে কষ্ট দিও না। আমার নবী বলে মাকে কষ্ট দিও না। তাই জন্য কবি কি বলে, বলি আমি এ মেহফিলতে, বলি আমি এ মেহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। সরে বলি আমি এ মেহফিলতে, বলি আমি এ মেহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে দুঃখ দিও না। 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে একটু জোরে বলুন। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন একটু জোরে। ব্রাদার মুসলমান আমার, কত বাবারা আমার এরকম আছে মনে মনে চিন্তা করে যে হুজুর আমার বাবা তো ভালো না, বলে কিনা অনেকজন বাবা বলে যে আমার বাবা তো হুজুর ভালো না, আমার বাবা নেশা করে, আমার বাবা আলাদা করে, হুজুর আমার বাবা আমাদেরকে গালি দেয়, হুজুর আমার বাবা ভালো না। কিন্তু ব্রাদার মুসলমান, বাবা যতই খারাপ না হোক না কেন তাও বাবাকে ভালোবাসতে হবে। তাই জন্য বাংলা কবি কত সুন্দর করে বলে, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে কষ্ট দিয়ে রে ভাই, বাপকে দুঃখ দিয়ে রে ভাই, এক পাও আগে বেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। জোরে বলুন। খিলিয়েছে কত দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, ঠিক কিনা? তোমাকে ভালো খাবার খাইয়েছে। আমি যখন অসুস্থ ছিলাম আমার বাবা জননী আমাকে ভালো খাবার খিলিয়েছে, এই জন্য খিলিয়েছে। আমার বেটা আজমির হয়তো আজকে এই খারাপ জিনিসটা খাবে, কালকে অসুস্থ হয়ে যাবে। আরে আমার বেটাকে অসুস্থ করব না, অসুস্থ হলে বাবা আমি নিজেই হব, ঠিক কিনা বাবা? তার জন্য কবি কি বলে, খিলিয়েছে তোমায় দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, সে বাবুকে যে অমান্য করে, সেই বাবুকে যে কষ্ট দিয়ে এক পাও আগে বেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান আমার, এখান থেকে আমি শেষ করলাম, কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো নাকি।
এখান থেকে শেষ কমিটির লোক। এ মা এরা শেষ করবে আমাকে 11টার সময় উঠিও তো আবার এতক্ষণ যদি চালান তো শেষ করতে হবে। অনেক রাত হয়ে গেল বিরাট। কটা বাইলো এ দাদা, কটা বাইলো এ কমিটির লোক, কটা বাইলো? তুমি তো আমাকে বক্তা করেছো, কটা বাইলো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বিরাদার মুসলমান আব্বাজান আমার আবার কালকে বকতে হবে রে বাবা। আরো চালাবো তো চান্দা যে দেয় না তো দেন আপনারা আর 5টা বাবা 100 করে দেন তো। মা 3টা খালা আমার 100 করে দেন তো দেখি, দেন আবার জীবন শুরু করব। আর 10টা দেখ। আর তুমি তো মেম্বারটা আসল বাদ ছিল, তুমি 4 টাকা তুমি আর দেখি পকেটে দেখি কয় টাকা আছে ওটা মনি ব্যাগটা দেখাও না। আর 200 দাও, আর 100 নাই, 5 টাকাও নাই, 20 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 420 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। কিন্তু জীবনীটা চালাবো, কিন্তু মায়েদের কাছ থেকে 3টা লিবো, তারপর দাও মা দাও। আরে ইউসুফ নবীর যদি জীবনী করতে যাই রে মা 3 দিন টাইম লাগবে। আর কান্নার জীবনী আছে আপনাদের সামনে, আমি একদিনকার জীবনী অল্পটুকুর মধ্যে সেরে দিলাম। 420 টাকা দিয়েছেন একজন ভাই আমার, হবেন না মা আমার 100 করে? মা খালা আমার হবেন না মা? 100 করে হবে মা বোনের আমার দিবে, বোনের আমার দিবে। ও আমার সোনা মানিকেনা আমার, শুনে যাও রাত্রি বেলা রে মা আমার। এইদিকে ইউসুফ নবী মায়ের জন্য অঝর নয়নে কান্দে। একটা আসলো, যাও যাও দিবে, যাও যাও আজকে কাজ উঠছে, যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আমার দিয়ে দিয়েছে, একজন মা আমার 100। 3টা খালার কাছে চেয়েছে, 3টা খালা। মা তোমরা যাবা না কেউ, তোমাদের ফের আবার জীবনী শোনাবো। তোমরা স্বামীর সেবা করলে কি হবে মা, তোমাদের জন্য 3টা মাসলা বলবো। কটা মাসলা? আরে বেরাদার মুসলমান জীবনী তো অনেক শুনছেন, 3টা মাসলা বলবো খালা। 3টা কটা? 3টা। মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? একটা হলো। মেয়েরা কপালে টিপ দিতে পাবে কি পাবে না? কয়টা হলো? মেয়েরা কপালে টিপ দিতে পাবে কি পাবে না? মেয়েরা সিটিকোলের মালা পড়তে পাবে কি পাবে না? কটা হলো? মেয়েরা স্বামীর পয়সা চুরি করতে পাবে কি পাবে না? কটা হলো? 4টা মাসলা বলবো খালা, বলবো একবারে গুরুত্বপূর্ণ মাসলা। এগুলো মাসলা জেনে নেন। এই ব্রাদার মুসলমান মা বোনেরা আজকে নাইটি পড়ে কি পড়ে না? মা বোনেরা কপালে টিপ পড়ে কি পড়ে না? মা বোনেরা সিটিকোলের মালা পড়ে কি পড়ে না? এবং কি মা বোনেরা স্বামীর পকেট থেকে টাকা চুরি কি করে কি করে না? তুমি বিয়ে করেছো, তুমি কইছো যে করেছো, বিয়ে করোনি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তুমি বলছো কেমন করে? তুমি বুঝতে পারবা? তুমি বুঝতে পারবে না, যারা বিয়ে করেছে তারা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। বেরাদা কটা মাসলা বললাম? 4টা। খালা কটাকে খালা? 4টা। তো 4টা বলবো, বলবো 4টা। শুনবা তোমরা, শুনবা তো? 4 জন 100 করে দাও, 4 জন 100 করে দাও। মাসলা বলছি 4টা মাসলা, এবার খাতারনাথ মাসলা। এগুলো মাসলা হয়তো কোনো বক্তা এসে বলেছে কি জানি না, কিন্তু আমি 4টা মাসলা আপনাদের সামনে বলবো। 4টা খালা আমার 100 করে দেন তো। আমি নিজের জন্য না, ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেনা আমার, এই ব্রাদার মুসলমান কোন বাপ আমার 2টা বাপ হবে না, 100 করে 100 করে দেন তো। 2টা বাপ আমার জীবনী আরম্ভ করে দিই। আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি কেনছো জি? ফ্রিজ থেকে আনতা, গরম পানি আনতে হয় না, গরম দুধ দিতে হয়। ফ্রিজের পানি নিয়ে চলে এসছে। দেবে দেবে 4টা মা দিবে জি, জান না জি। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে মা আমার। এইদিকে ইউসুফ নবী মা জনম দুঃখিনীর কবর দেখে দেখে কান্দে মা গো। এবার আমি চলে যাচ্ছি গো মা, আমি আর থাকবো না গো মা। আমার ভাইরা আমাকে বিক্রি করে দিল ও গো মা। চলে যাই চলে যাই। এইদিকে ইউসুফ নবীকে নিয়ে চলে যাচ্ছে বাবা গো আমার। টুক 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 করে উঠনি জানো চলে যাচ্ছে রে বাবা। এইদিকে সিরিয়ার দিকে চলে যায়। ওই খালায় উঠা উঠি কেন করছো তোমরা? বসো না। হ্যাঁ বুঝতেই পারছি শেষের দিকে তো। এই ব্রাদার খালা তোমাদের এবারে 4টা মশলা বলবো, শুনবা না? যে শুনবা না চলে যাও।
তোমরা উঠে উঠে যাবা দিলাম একটু ছটি বাবু। ও আমার সোনা মানিকেরা রে আমার, যেমনই চলে যাচ্ছে গো এইদিকে মিশরে এলানো হয়ে গেল, একটা ছেলেকে নিয়ে এসেছে, একটা সাদা ফুটফুটে ছেলে, নুরানি চেহারাওয়ালা ছেলে। জীবনীটা অনেক বড় ছিল রে বাবা, আমি সংক্ষিপ্ত নিয়ে চলে গেলাম। মিশরে যেমনই এলানো হয়ে গেল, একটা ছেলে মিশরে এসেছে। এই ছেলেটাকে যে নেবে তার জীবনটা ধন্য হয়ে যাবে, এই ছেলেটাকে যে নেবে তার জীবনটা ধন্যবান হয়ে যাবে। এই দিকে রে বাবা ইউসুফকে দেখে যেই মেয়েটা পাগল হয়েছে তার নামটা একটু বলেন। কে কি জি বাবা? হযরতে জুলাইখা। কে? শত শত মহিলারা রে মায়েরা ইউসুফ নবীকে দেখে নিজের হাত কেটে দিয়েছে। জীবনীটা এবার বলি রে বাবা। মিশরের বাদশাহ বাড়িতে আছে আর এক বাদশার বেটি জুলাইখা। জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করতে রাজি হয় না রে বাবা। জুলাইখাকে তার আব্বা বাদশা বলে, ওরে বেটি জুলাইখা, বলো বেটি তোমার বয়স হয়ে গেল রে বেটি। ওরে জুলাইখা তুমি কি বিয়ে করবা না? বলে না গো আব্বা, আমার যেন একটাও ছেলে পছন্দ হয় না। কি পছন্দ হয় না? একটাও ছেলে পছন্দ হয় না। মা বোনেরা তোমাদের জীবনে শুনে নাও রে মা, জুলাইখা হলো একটা মেয়ে। আব্বাকে বলে না গো আব্বা, একটাও মেয়ে আমার, একটাও ছেলে আমার পছন্দ হয় না। বলে বেটি রে, বুধবারের দিনে আমি শত শত বাদশা ছেলেরাকে ডাকবো, বুধবারের দিনে আমি শত শত লোকেরাকে ডাকবো, লাইন ধরে দাঁড় করে দিব রে বেটি জুলাইখা। মিশরে যত বড় বড় বাদশা আছে সেই বাদশা ছেলেগুলোকে ডাকবো। তুমি সেই দিন তুমি দেখে নিবা যেই ছেলেটা তোমার চয়েস রে জুলাইখা, সেই ছেলেটা তোমার সঙ্গে বিয়ে দেব। বাবা গো আমার, বুধবারের দিনের মায়েরা যেমনই আনা হয়েছে শত শত ছেলেরাকে দাঁড় করিয়ে দিয়েছে। জুলাইখাকে বরখা পরিয়ে মাঝ রাস্তায় নিয়ে চলে যায়। ওরে জুলাইখা, বলো বলো জুলাইখা, তুমি এই মেহফিলের মধ্যে গো বেটি মিশরের বড় বড় বাদশা ছেলেরা এসেছে, যেই ছেলেটাকে তুমি পছন্দ করবা রে জুলাইখা, সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। সমস্ত ছেলেরাকে মা জুলাইখা দেখে নিল রে বাবা, একটাও ছেলেকে পছন্দ হলো না। জুলাইখা সন্ধ্যাবেলা বলল, বাবা গো একটাও ছেলেকে পছন্দ হয় না, একটাও ছেলে পছন্দ হয় নাই। এই ব্রাদার মুসলমান আমার, যত বাদশার বেটিরা ছিল, যত বাদশার বেটারা ছিল, সমস্ত বাদশার বেটারা এসে দেখলো রে বাবা একটাও ছেলে পছন্দ হয় নাই। এ বাবা আমার, এইদিকে মিশরের বাদশার কাছে আমার আপনার ইউসুফ নবী আছে। এবার জীবনীটা পয়েন্টের কথা শুনে নাও রে বাবা। মিশরের বাদশার কাছে ইউসুফ নবী আছে, আর এইদিকে জুলাইখা রাত্রে বেলাতে বিছানাতে শুয়ে আছে। বিছানাতে শুয়ে এসে জুলাইখা চাদর উড়ে আছে, চাদরের কাছে এসে বলে, ওগো জুলাইখা, তুমি শত শত মিশরের ছেলে দেখলা রে জুলাইখা, একটাও ছেলে তোমার চয়েস হলো না, আমাকে কি চয়েস হয়? আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি। বাবা গো এই কথা বলে চলে গেছে, কিন্তু দ্বিতীয় দিন আবার স্বপ্নের মাধ্যমে আসে, ওগো জুলাইখা, আমি তোমার কাছে এসেছি তোমাকে বিয়ে শাদী করার জন্য গো জুলাইখা। ও গো জুলাইখা, কোনো ছেলে তোমার চয়েস হয় না। জুলাইখা বলল, বলো বলো গো, কে তুমি
রয়েছ বলো? বলে শুনো শুনো গো জুলাইখা, আমি মিশরের বাদশার কাছে আমি থাকি। এ কথা বলেছে রে বাবা, সেই ছেলেটা অন্য কেহ নাই, স্বপ্ন দেখানেওয়ালা অন্য কেহ নয়, স্বপ্ন দেখানেওয়ালা হলো ইউসুফ নবী। ইউসুফ নবী বলল জুলাইখা শুনো রে, আমি মিশরের দরবারে থাকি, বাদশার কাছে থাকি। জুলাইখা কিন্তু অন্য বুঝে নিয়ে আসে রে বাবা। সকাল হয়েছে, বান্ধবীকে ডাকলো। কাকে? আপনার কি বলেন, বান্ধবী না সহেলি? বান্ধবী বলেন তো কি? বান্ধবীকে ডাকলো। ওরে বান্ধবী শুনো শুনো বান্ধবী, আমার ছেলে পছন্দ হয়ে গেছে। বলে বলো বলো রে, কোন ছেলে তোমার পছন্দ হয়েছে গো? ইউসুফ নবী বলেছিল আমি মিশরের বাদশার কাছে থাকি, কিন্তু সেই জুলাইখা বলে দিল ওরে বান্ধবী শুনো, মিশরের বাদশাকে আমার পছন্দ হয়েছে। কাকে? মিশরের বাদশাকে পছন্দ হয়েছে। এই কথা তার আব্বা জানকে বলতে বলেছে। আব্বাকে যে বলল ওগো চাচা, আপনার মেয়ের জামাই চয়েস হয়ে গেছে গো চাচা, আপনার মেয়ের বর চয়েস হয়ে গেছে। বলে বলো বলো বেটি রে, ও আমার বেটির বান্ধবী বলো কোথায় তার বাড়ি? বলে চাচা গো, মিশরের বাদশাকে আপনার মেয়ে চয়েস করেছে। পাগলি কিন্তু আলাদা বুঝেছে। জুলাইখা আলাদা বুঝে নিয়েছে গো। সঙ্গে সঙ্গে শ্বশুর আব্বা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, মিশরের বাদশাকে বললেন ওগো মিশরের বাদশা, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। মিশরের বাদশা তো খুশি। খুশি কেন? জুলাইখা খুবই সুন্দর বেরাদার মুসলমান। আজকাল মেয়েরা যদি গরিব হয় আর বড় লোকের ছেলেরা যদি মেয়েটা যদি সুন্দর হয় তো বলবে আমি নডি মানে করে নেব, করে না? কিন্তু আপনাদের এদিকে মনে হয় করে না, করে জি 10 লাখ 20 লাখ লাগে আপনাদের এদিকে। বেরাদার মুসলমান আমার, জুলাইখা এত সুন্দর ও গো বাদশা, শুনে নাও শুনে নাও, তুমি কি বিয়ে করতে রাজি আছো? বলে মালিক আমি বিয়ে করতে রাজি আছি। শ্বশুর আব্বা এই করতে করতে বাবা 3 তারিখ ঠিক করানো হলো। 3 তারিখ ঠিক করা হলো, আর এইদিকে মিশরের বাদশার সঙ্গে জুলাইখার বিয়ে হয়ে গেল। আর যেমনই বিয়ে হয়েছে মা জুলাইখাকে গো মিশরের বাদশা নিয়ে চলে গেল। চলো রে বিবি চলো চলো, এবার তুমি আমার বাড়িতে চলো। বাড়িতে নিয়ে যে রে বাবা, যেমনই বিয়ের প্রথম রাত হয় কি হয় না, বিয়ের যেমনই প্রথম রাত হয়েছে রে বাবা, মা জুলাইখা সালাম দিয়ে বলে ওগো আমার শালিমা আসসালামু আলাইকুম। আমার স্বামী যেমনই চোখটা উঠিয়া দেখেছে এটা তো আমার স্বপ্নের পরি নয়। কে নয়? স্বপ্নের পরি নাই। কিন্তু জুলাইখা বলতে পারে না তুমি আমার স্বপ্নের পরি নাই। ও গো জুলাইখা চলো চলো গো বিবি চলো চলো। এই করতে করতে গো বাবা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে গেল। লম্বা জীবনে একবার এক্সপ্রেসের মতন চলছি, বুঝতে পারছেন তো কি? লম্বা জীবন এক্সপ্রেসের মতন চলছি। ও আমার সোনা মানিকের আমার 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মিশরের বাদশা ইউসুফ নবীকে কিনে নিলেন। কাকে কিনলেন? লম্বা জীবনী ইউসুফ নবীকে যেমনই কিনেছে, কিনে আনার পরে জুলাইখা বাড়িতে আছে গো। আর বাড়িতে জুলাইখা আছে, ইউসুফ নবীকে গোলাম বনে কিন্তু মালিকটা কিনেছে, মিশরের বাদশা মালিক কিনেছে। আর গোলাম বলে নিয়ে এসে বাড়িতে এসে বলে বিবি জুলাইখা আমি একটা গোলাম এনেছি গো জুলাইখা বাড়িতে কাজকর্ম করার জন্য। ও বিবি জুলাইখা তোমার কোনো প্রয়োজন হলে গো এই আমার গোলামকে বলে দিবা, কিন্তু গোলামটা হলো জুলাইখার স্বপ্নের পরী। কে? বাবা গো আমার যেমনই গোলামকে দেখেছে মা জুলাইখা পাগল পাগল হয়ে গেছে। ও গো আমার স্বামী তুমি আমার স্বপ্নের পরী নয়, এটাই হলো আমার স্বপ্নের পরী। বাবা গো আমার 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায় গো বাবা। মা জুলাইখা বলে ও গো আমার গোলাম ইউসুফ আমার
নবী তোমাকে খরিদ করে এনেছে গো ইউসুফ, তুমি শুধু একবার আমার দিকে তাকাও। কার দিকে? জুলাইখার দিকে তাকাতে বলছে। ইউসুফ নবী বলে না গো মালিকনি, না না আমি আপনার দিকে তাকাবো না, আপনি আমাকে কি বলছেন বলেন, আমি আপনার কাজ কর্ম করে দেব। বলল যাও যাও ইউসুফ রে, তুমি ওই কাজটা করে নিয়ে এসো। ওই কাজটা করে নিয়ে এসে বলল ও গো আমার মালিকনি জুলাইখা, আমি কাজটা করে চলে এসেছি। মা জুলাইখা বলে ও গো ইউসুফ, আমার স্বামী তোমাকে গোলাম বলে কিনে নিয়ে এসেছে, তুমি কেন আমার দিকে তাকাও না? বলে ও গো মালিকিনী, আমি কাউরির দিকে তাকাই না, আমি কোনো মহিলার দিকে তাকাই না। মা জুলাইখা বলে আহারে, এই গোলামটাকে কেমন করে ফাঁসানো যাবে, এই গোলামটাকে কেমন করে আমার প্রেমে পাগল করা যাবে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, হযরত ইউসুফ নবীকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছিলেন। কটা? আর 5 মিনিট। একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছিলেন। ঘরের মধ্যে যেমনই থাকতে দেয়, মা জুলাইখা ইউসুফ নবীর চেহারা দেখে বিশ্বের মধ্যে যত পুরুষ লোক রয়েছে সব থেকে সুন্দর হলো আপনার আমার ইউসুফ নবী। জোরে ইউসুফকে দেখে মা জুলাইখা পাগল রে। ইউসুফ নবী যে ঘরে থাকতেন রে বাবা, সেই ঘরে মা জুলাইখা যে ছবি এঁকে দিতেন। কি আঁকতেন? ছবি, জুলাইখার ছবি আর ইউসুফ নবীর ছবি এঁকে দিতেন। ইউসুফ নবী দেখে বলে আল্লাহ গো, আমি কার পাল্লায় পড়ে গেছি, আল্লাহ আমাকে কি করে দেবে গো আল্লাহ, আল্লাহ আমাকে খরিদ করে এনে আমার মালিক নিয়ে ব্যবহার করে গো আল্লাহ। বাবারা আমার মিশরের বাদশাহ একদিন বাড়িতে এসেছে। মিশরের বাদশাহ বাবা জীবনটা অনেক বড়, কিন্তু তাড়াতাড়ি আগাচ্ছি। মিশরের বাদশা একদিন বাড়িতে এসেছে। মিশরের বাদশাকে মা জুলাইখা বলছে স্বামী, বলল বলো রে বিবি। বলল স্বামী গো একটা কথা বলবো। বলে বলো বিবি। স্ত্রী যদি স্বামীকে কথা বলে, বলে স্বামী ওই কাজটা করতে হবে বা স্বামী করতে হবে, স্ত্রীর কথা শুনতে হবে, ঠিক কিনা বাবা? স্ত্রীর কথা যদি না শুনেন তো কি করবে বলেন তো? যদি না শুনেন তো এই হুড়া শুনবেন লালটার বাপ, এই পল্টুর বাপ, এটা কথা কইছি, এটা শুনো, ঠিক কিনা? মা জুলাইখা নিজের স্বামীকে বলে স্বামী একটা কথা বলবো। বলে বলো বিবি। কেন? যে ওরা ওদেরই মমতা, ওদেরই সব নাকি, ওদেরই রাষ্ট্রটা। ব্রাদার মুসলমান বলে বলো বলো বিবি, তোমাদের তো জ্বালা বুঝতেই পারছে, বিবির জ্বালা সবাই বুঝতে পারে নাকি। ব্রাদার মুসলমান আমার, কিছু কিছু বক্তা আছে, কিছু কিছু যখন আপনাদের সামনে মা বোন আমি আছি, তা আমি এখন বক্তা, ঠিক কিনা হুজুর? আপনাদের সামনে এখন আমি আছি, তো আমি এখন বক্তা, আপনারা আমাকে হুজুর বলবেন, কেউ বাপ বলবেন, কেউ বক্তা বলবেন, কিন্তু বাড়িতে গেলে বিবির কাছে কাবু হয় কিনা? বিবির কাছে সবাই আমাকে হুজুর বলে, কিন্তু বাড়ির বিবি হুজুর বলে না। বলে না, বাড়ির বিবি হুজুর বলে না। আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুমি হুজুর কেন বলো না? আমি জালসা করতে চাই, বড় বড় আলেম ওলামা যারা আমার শিক্ষক বয়সের, তারা হুজুর যেমন আমাকে হুজুর বলছে, যারা আমার শিক্ষকের বয়সের তারা আমাকে হুজুর বলে, যারা আমার দাদু নানার বয়সের তারা হুজুর বলে, নানি দাদির বয়সের আমাকে হুজুর বলে। পাগলি তুমি কেন হুজুর কও না? যে তুমি কত বড় হুজুর ওটা আমি তো জানি। কি বলছে? তুমি কত বড় হুজুর ওটা আমি তো জানি। ও আমার বাবা মুসলমান শুনে নাও রে। মা জুলাইখা বলল স্বামী আমাকে তুমি একটা কথা বলি গো স্বামী, আমাকে এক এক করে 7টা ঘর করে দাও। কটা? এবার কেমন করে ফাঁসাবে এই কথাটা বলেই শেষ। 7টা ঘর করে দেব। মিশরের বাদশা বড় লোক মানুষ, আমার স্ত্রী চেয়েছে, স্ত্রীর কথাটা পূর্ণ করতে হবে কি হবে না? সত্যি কথা, আমার স্ত্রী আমাকে পরশুদিন বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার স্ত্রী আমাকে পরশুদিন বলছে আমি 3200 টাকা দিয়ে আমি একটা শাড়ি নেব। কি নেব? শাড়ি নিব। তা আমি জালসা করে এলাম, জালসা করে এসে আমি 1700 টাকা দিয়ে একটা বোরখা কিনে আনলাম। বোরখা কিনে নিয়ে এসে বলছি যে এই বোরখাটা নাও। চলবে না, ফেলো ফেলো। এরকম বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে নাও রে বাবা, এক এক করে 7টা ঘর করা হলো। 7টা ঘর যেমনই করা হয়েছে, কিন্তু মা বোনদের বুদ্ধি একটু কম।
মা বোনদের বুদ্ধি একটু কিন্তু কম, তোমরা রাগ করিও না খালা, মা বোনদের বুদ্ধি একটু কিন্তু কম থাকে। মা জুলাইখা 7টা ঘর যেমনই করা হয়েছে, মা জুলাইখা বাড়ি থেকে বার হয়ে গেছেন। বাড়ি থেকে যেমনই বার হয়েছেন, একটা পাড়াতে বয়োজ্যেষ্ঠ মহিলা আছে। কি আছে? বয়োজ্যেষ্ঠ মহিলা আছে। সেই মহিলাকে যে বলে বুবু, বলে বুবু একটা কথা বলবো, কাউকে বলবো না, বুঝলেন না? মায়েরই কোচকি মুই নিকম বলে না, মা বোনদেরকে কোনো কথা বলবে তো বলে মায়েরই কোচি বনু নিকম, এগুলা কথা কাউকে নিকম, তুই মোর প্রাণের বোন ছিস, কাউকে নিকমু বলে কিনা। কিন্তু মা বোনদের ভিতরে বেশি কুটনি থাকে, থাকে কিনা। জুলাইখা যে বলে দিদি বুবু একটা কথা বলবো, বলে বলো। বলে দিদি শুনো শুনো, আমি আমার গোলামটাকে দেখে পাগল হয়ে গেছি। আমার স্বপ্নের পরি ছিল আমার গোলামটা, কিন্তু আমার এই মিশরের বাদশার সঙ্গে বিয়ে হয়ে গেছে। বুবু গো, আমি 7টা ঘর করেছি, কিসের জন্য জানো? বলে কেন? বলে শেষ ঘরে ইউসুফকে রাখবো, আর এক এক করে দরজাটাকে বন্ধ করব, আর আমি ইউসুফের কাছে চলে যাব। বুবু এই কথাটা আমি তোমাকে বললাম, বুবু এই কথাটা তুমি কাউকে বলিও না। সে বুড়ি মহিলা রাখে জি। ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল? ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল? মাইমুনা কুটনি, ঠিক কিনা? তো বলছে না বহিন, বাবা এটা ভেঙে দিচ্ছি কথাগুলো, কিন্তু না বহিন জুলাইখা আমি কাউকে বলবো না, এই কথা তোমার কথা কাউকে বলতে পারি বহিন, তুমি তো আমার প্রাণের বহিন, মিশরের বাদশার বহু বলবো না। কিন্তু বেরাদার মুসলমান আমার, মিশরের বাদশা আসবে রাতে রে, বুড়ি মহিলা তা চিন্তা করলো গো, আহা গো আমি যদি এখন মিশরের বাদশাকে বলে দিই, ওরে বাদশা তোমার স্ত্রী ওই ইউসুফের কাছে চলে যাবে, তোমার স্ত্রী 7টা ঘর বানাবার কারণটা হলো ইউসুফকে দেখে পাগল হয়েছে, ওটাই হলো তার স্বপ্নের পরি। এই কথাটা যদি আমি মিশরের বাদশাকে বলে দিই, তাহলে বাদশা আমাকে টাকা দেবে, না হলে আমাকে একটা চাকরি দেবে। বুড়ি মহিলা লোভী, ঠিক কিনা। মিশরের বাদশা রাত্রে বেলা বাড়িতে আসছে, বলে ওরে বাদশা মশাই, ও বাদশা মশাই। বললো ও গো দাদি, বলো বলো বয়োজ্যেষ্ঠ দাদি। বললো মিশরের বাদশা একটা কথা তোমাকে বলবো। বলে বলো বলো দাদি, কি এমন কথা বলবা? বলে শোনো মিশরের বাদশা, কথাটা কিন্তু আমি তোমাকে বলি, তুমি ফের কাউকে বলিও না, তোমাকে আমি বিশ্বাস করে বলি, তুমি কাউকে বলিও না। জুলাইখা মহিলাটাকে বলেছে বিশ্বাস করে, কিন্তু বুড়িটা ফের ওকে বলছে বিশ্বাস করে তোমাকে বলছি, কাউকে বলিও না। কি বলো দিদি? বলে শুনো শুনো, দেখো যাও সুবহানাল্লাহ, আরো লিয়ে আসবে, যাও যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার একজন 100 টাকা দিয়েছে ব্রাদার। বলে এই কথাটা আমি তোমাকে বলি, তোমার স্ত্রী যে 7টা ঘর বানাতে বলেছে কিসের জন্য জানো? বলে না। বলে দেখো তোমার স্ত্রীর স্বপ্নের পরি হলো তোমার গোলামটা, তোমার গোলামটা জুলাইখাকে দেখে না, জুলাইখা আমাকে এসে বলে জুলাইখা এই 7 নম্বর গেটে তোমার গোলামটাকে রেখে দেবে, না হলে তুমি একবার এসে দেখবা তোমার গোলাম আর তোমার স্ত্রীর মাধ্যমে কি হয়। বলে বুবু কখন? বলে ভোর বেলাতে এসে তুমি দেখবা। কোন বেলাতে? ভোর বেলাতে। ও আমার বাবারা মুসলমান আমার, মিশরের বাদশা স্ত্রীকে বলল ও গো বিবি জুলাইখা রে, রাত্রে বেলা আমি চলে যাই রে জুলাইখা, আমার কিছুটা কাজ রয়েছে রে জুলাইখা। কিন্তু মিশরের বাদশা বুঝে নিয়েছে কথাটা, ওরে বিবি জুলাইখা তুমি থাকো, আমি চলে গেলাম। মিশরের বাদশা জুলাইখার কাছ থেকে চলে গেল। এইদিকে জুলাইখা কিন্তু আনন্দিত আছে, আহা আমার স্বামী চলে গেল। যেমনই স্বামী চলে গেছে রে বাবা, সেই ইউসুফ নবীকে 7 নম্বর গেটে ভরেছে, 7 নম্বর রুমে ভরেছে। এই করতে করতে বাবা 1 নম্বর গেটে তালা লাগালো, 2 নম্বর গেটে জুলাইখা তালা লাগালো, 6 নম্বর গেটে তালা লাগালো, 7 নম্বর গেটে রে তালা লাগিয়া বলে ইউসুফ ওরে আমার গোলাম, এবার তুমি কোথায় যাবা বলো রে? তুমি কেন আমার দিকে তাকাও না? আজকে তোমাকে আমার দিকে তাকাতে হবে। ওরে গোলাম তোমাকে আজকে আমাকে ছুঁইতে হবে। ইউসুফ নবী বলে না গো জুলাইখা,
ও আমার মালিক নি গো। জুলাইখার এই কথা দেখে ইউসুফ নবী কান্দে, ও গো জুলাইখা মালিক নি, আপনি আমার সঙ্গে এইরকম করিয়েন না, আমার মালিক যদি জেনে নেয় আমাকে অনেক মারবে। ও গো আল্লাহ, কত ইজ্জু মানতাসা, কত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইউসুফ নবী দোয়া করে বলে, আল্লাহ গো এই পেরেশানি থেকে আপনি আমাকে বাঁচালেন গো আল্লাহ। আল্লাহ গো আমার বাদশাহ আমাকে খারাপ ভেবে নিবেন গো আল্লাহ। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। এই বলে যেমনই দোয়া করে বাবা গো আমার, এবার ইউসুফ নবী যেমনই দরজাতে হাত দিতে যাবে, আল্লাহর অর্ডার হয়ে গেছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন গো ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে বাঁচাবে। যেমন ইউসুফ নবী আমার 7 নম্বর দরজাতে হাত দিয়েছে রে গো বাবা, 7 নম্বর দরজাটা খুলে গেছে, জুলাইখা পিছে চলে গেল। আবার যেমনই 6 নম্বরে হাত দিয়েছে, আবার যেন 6 নম্বর দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিল, 5 নম্বরে ইউসুফ নবীর দরজা খুলে গেল। 4 নম্বরে হাত দিয়েছে, এই করতে করতে মুসলমান দৌড়াতে দৌড়াতে যায়। 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর করতে করতে 1 নম্বর দরজাটা যেমনই হাত দিতে যাবে গো মা জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ নবীর জামাটাকে ধরে নিয়েছে। যেমনই জামাটা ধরেছে রে বাবা, জামাটা ছিঁড়বে না থাকবে, জামা যদি এমনি ধরে তো ছিঁড়বে না থাকবে। যেমনই জামাটা ধরেছে রে বাবা, জামাটা ছিঁড়ে গেল। আর জামাটা যেমনই ছিঁড়েছে, আর এইদিকে মিশরের বাদশাহ গো ভোর বেলা সকাল বেলা এসে গেটের পাঁজরে দাঁড়িয়ে আছে, এটা দরজার এখানে দাঁড়িয়ে আছে। যেমন ইউসুফ নবী পালাতে যাবে গো, মিশরের বাদশা যে ধরে নিল হাপাত করে, ও ইউসুফ তোমাকে আমি বিশ্বাস করে রেখেছিলাম আমার বাড়িতে রে গোলাম, তুমি এগুলো কি করলা রে গোলাম, তুমি কেন এইসব করলা রে গোলাম, বলো বলো। ইউসুফ নবী যেন থরথরিয়ে কাঁপে, না গো মালিক, না না আমি এই কাজ করতে পারি না গো মালিক, না না মালিক আমি এই কাজ করতে পারিনি। জুলাইখাকে ডাকা হলো, বিবি জুলাইখা বলো বলো রে বিবি জুলাইখা এ কাজ কে করেছে? জুলাইখা মিথ্যা কথা বলে। ইউসুফ কে বলে? ইউসুফ। কিন্তু ইউসুফ বলে না গো মালিক, ইউসুফ নবী বলে মালিক এখন আপনার স্ত্রী জুলাইখা, জুলাইখার কথা শুনে আপনি আমার ওপরে অত্যাচার করবেন কেন? যে ওটা আপনার নিজের লোক, আমাকে আপনি খরিদ করে এনেছেন। ও গো হুজুরের কাজ আমি করতে পারি না। গায়েব থেকে আওয়াজ এলো, ও ইউসুফ শুনো গো, শোনো শোনো ইউসুফ গো, এই যে তোমাকে দোষী বানায়, তোমাকে আমি একটা কথা বলে দিই। এই করতে করতে ইউসুফ নবী সেই বাদশাকে বলল, বাদশাহ ও মিশরের বাদশাহ শুনো গো, আমি যদি জুলাইখার সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে আমি একটা কথা বলি, আপনার জুলাইখা যদি খারাপ ব্যবহার করে, বলে বলো বলো ইউসুফ কি আমার তুমি করবা গো? বলে ও গো আমার বাদশাহ, আপনার ওপর আমার কথা বলাটা বিয়াদবি হয়ে যাবে। কি হবে? আমি আপনাকে একটা কথা বলবো কিন্তু আমার কথাটা বিয়াদবি হয়ে যাবে। বলে বলো বলো রে গোলাম ইউসুফ, বলে শোনো গো মিশরের বাদশাহ গো, ওই গ্রামটাতে চলো। বলে গ্রামটাতে যে কি করব? বলে গ্রামটাতে একটা ছোট্ট বাচ্চা আছে 3-4 মাসের, ক মাসের? 3-4 মাসের বাচ্চা আছে। বলে 3-4 মাসের বাচ্চাকে নিয়ে যে কি করব? বলে শোনো শোনো মালিক মিশরের বাদশাহ,
সেই বাচ্চাটা বলে দিবে দোষী আপনার স্ত্রী জুলাইখা না আপনার গোলাম ইউসুফ। বাবা গো আমার মা জুলাইখাকে আর এইদিকে ইউসুফ নবীকে সেই গ্রামটাতে নিয়ে যাওয়া হলো। আর গ্রামটাতে নিয়ে যাওয়ার পরে একটা বাচ্চা যেন হিলাহিলি করে, একটা বাচ্চা একটা ঝুলনুতে দোলনাতে হিলাহুলি করে রে বেরাদার মুসলমান। যেমনই দোলনাতে গিলে আপনার আমার ইউসুফ নবী বলল, ওগো মিশরের বাদশা শুনে নাও, ওগো মিশরের বাদশা এই বাচ্চাটাকে আপনি একবার জিজ্ঞেস করেন এর দাসীটা কি হবে, কে দোষ রয়েছে, আপনার স্ত্রী জুলাইখা না আপনার গোলাম ইউসুফ রয়েছে। ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, ওরে বাচ্চা বলো বলো রে, আমার বাড়িতে 7টা যে দরজা ভাঙানো হলো, আমার বাড়িতে এই কাণ্ড যে হলো, ইউসুফের জামাটা কে ছিঁড়েছে আর জুলাইখার কাপড়টা কে ছিঁড়েছে? ওরে ছোট্ট বাচ্চা বলে দাও বলে দাও। ছোট্ট বাচ্চা আল্লাহর আদেশ পাইয়া রে ছোট্ট বাচ্চা মুখ যেন ফুটে গেল, 3-4 মাসের বাচ্চা রে মা, মুখ যেন ফুটে গেল। বললো গো মিশরের বাদশা, আপনার গোলাম ইউসুফের পিছনের কাপড়টা ছিঁড়েছে আপনার স্ত্রী জুলাইখা। বলে ওরে বাচ্চা বলো বলো, আমার স্ত্রী জুলাইখার যে জামাটা ছিঁড়া আছে, আমার স্ত্রী জুলাইখার কাপড়টা ছিঁড়া আছে, এই কাপড়টা কে ছিঁড়েছে? ছোট বাচ্চাটা বলে দিল, মিশরের বাদশা শোনো, আপনার স্ত্রী জুলাইখা